নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সর্ষে ইলিশ। ইলিশ ছাড়া সর্ষে ইলিশ। তো ইলিশ ছাড়া সর্ষে ইলিশ কিভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এটার জন্য সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল। দেখো, আমি 250 গ্রাম ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে আমি জল ছাড়া, এক ফোঁটা যেন জল না থাকে, সুন্দর করে এটাকে আমি এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। অবশ্যই কাঁচা লঙ্কার লবণটা দেবে, তাহলে স্বাদটা ভালো লাগবে। তো এবার আমি এটাকে পেস্ট করে নিই। তো বন্ধুরা দেখো, আমি বললাম ইলিশ ছাড়া ইলিশ সর্ষে তৈরি করব। তো তার জন্য আমি ছোলার ডালটা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে অলরেডি পেস্ট করে রেখেছি। এবার আমাকে এটার মধ্যে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য একটু সয়াবিনের গুঁড়ো। বেশি দেবে না, অল্প একটু দেবে। তো এইবার এটাকে আমি সুন্দর করে এখন মেখে নিচ্ছি। মেখে এবার আমি মাছের শেপটা দেব। তো বন্ধুরা দেখো, আমি মাছের শেপগুলো কিভাবে নিচ্ছি। এইভাবে আমি একটা গোলা পাকিয়ে নিলাম, নিয়ে এবার হাতে একটু তেল লাগিয়ে নেবে। হাতের মাঝখানে এইভাবে এটাকে ডালটাকে চেপে দিতে হবে। দিয়ে এইবার মাছের শেপ যেরকম হয়, পেটিগুলো ধরো যেরকম হয়, সেরকমভাবে এরকমভাবে একটা শেপ নিয়ে আসতে হবে। এটা করা খুব সহজ, বাড়িতে তোমরা একবার ট্রাই করলেই বুঝতে পারবে। করে এবার দেখো, আমাকে মাঝখানটাতে একটু ফুটো করে নিতে হবে। মাছের পেটিটা দেখবে এরকম ফুটো থাকে। এবার এটার মধ্যে আমি একটা ডিম বসাবো। আমার মাছটাতে ডিম হয়ে গেছে। তো এবার এটাতে আমি ডিম বসাবো। ডিম বসানোর জন্য দেখো, ছোট্ট এরকমভাবে এই ডালেরই একটা গোলা বানিয়ে নিলাম। নিয়ে জাস্ট এখানে এরকমভাবে বসিয়ে দেব। লাগছে কি বলো তো, ডিম ভর্তি ইলিশ। এবার এটাকে একটা ছুরি দিয়ে আস্তে করে এইভাবে আমাকে নামিয়ে দিতে হবে। দেখো, এইভাবে আমি সব ইলিশগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দর মাছগুলো তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে কলকাতা মিলে যে একছে কাটা হয় সেই মাছটা। এটা হলো কোলের মাছ। এটা ডিম ভর্তি কোল। এটা দেখো লেজা। এটা হচ্ছে গাদার মাছ। এটাও গাদার মাছ। সব ধরনের শেপে মাছগুলোকে তৈরি করে ফেলেছি। তো এবার ইলিশ মাছের সঙ্গে এটার একটাই তফাৎ, ইলিশ মাছটা আমরা কাঁচা করি, এটাকে আমাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো চলো এখন আমি একটু হালকা করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। একটার সাথে একটা যেন লেগে না যায়, হালকা হালকা করে ভেজে নেব। তো এবার আমি কড়াইটা এবার উপরে তেলগুলোকে এইভাবে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা দেখো, আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি হালকা করে এইভাবে নেড়ে দিচ্ছি। প্রথমেই নাড়বে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো, আমি একটু বাদে নেড়েছি, তো আমার মাছগুলো একদম অ্যাজ ইট ইজ রয়েছে। এই পিঠটাও আবার হালকা করে একটু ভেজে নেব। তো বন্ধুরা
দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আবার একেবারে কম ভাজলেও ভেঙে যেতে পারে, একটু বুঝে নিয়ে ভাজবে। এইভাবে আমি বাকি মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখো আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে, তেল রয়েছে অলরেডি, তেল আর দিতে হবে না। এখন আমি দেব কিছু ফোড়ন। ইলিশ মাছ ভাপেতে কালো জিরে লাগে, তো এখানেও আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দেখো সর্ষে বেটে রেখেছিলাম, আমি এবার সর্ষে বাটা দিয়ে দিলাম। বাটিটা দিয়ে একটুখানি জল দেব। এবার এর মধ্যে দেব আমি হলুদ, দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে স্বাদ অনুসারে লবণ। লবণটা বুঝে দেবে, কেননা যখন আমি ডালটা বেটেছিলাম তখন অলরেডি লবণ দেওয়া ছিল। ইলিশ মাছে আমরা চিনি দিই না, তবে এখানে একটু স্লাইড চিনি দিলাম। এবার আমি মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলোকে বসিয়ে দেব। বেশি নাড়বে না, গ্যাসটা সিমে রেখে জাস্ট ভেতরে মশলাটা ঢুকবে। এবার আমি দেব এটার উপরে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে, এবার আমি 1-2 মিনিট এটা গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেব। দেখো আমার সর্ষে ইলিশ একদম রেডি। এবার আমি সার্ভ করব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। উপর থেকে এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দেব। চলো এবার আমি সার্ভ করে দেখাই তোমাদের কেমন দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সুন্দরভাবে একটা ইলিশ ছাড়া ইলিশ সর্ষে তৈরি করে ফেললাম। তো তোমরা বাড়িতে যেদিন নিরামিষ খাবে ধরো, এই ধরনের একটা রেসিপি দিয়ে সকলকে চমকে দিতে পারো। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অনেক ভালোবাসা দিও। তো আজকে বন্ধুরা ওই গানটা খুব মনে পড়ছে, জানো তো কোনটা বলো তো? ওই গানটা,
বাংলায় আমার সর্ষে, ইংলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। তো বন্ধুরা, আমি গানটা অত ভালো জানি না, তো আজকে খুব মন চাইলো মাছটা দেখে, তাই একটু করে দিলাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তাহলে বন্ধুরা, আজকে চলি, আবার আর একদিন দেখা হবে তোমাদের সাথে এই চ্যানেলে। তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো চললাম, সবাই সুস্থ থাকো, টাটা।